হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক, পিএসসি ক্লার্কশিপ 2006-এর পার্ট 1-এর সলিউশন। পুরোনো ভিডিওগুলি তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই দেখে নিও। আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি সমষ্টি 27, পরের 3টির সমষ্টি কত? দেখো, ক্রমিক মানেটা কি? ক্রমিক মানে হচ্ছে পরপর, অর্থাৎ যাদের মধ্যে গ্যাপ হচ্ছে 1, যেমন 1, 2, 3, 4 এই ধরনের সংখ্যা, অর্থাৎ যাদের মধ্যে একটার পর একটার গ্যাপ হচ্ছে 1, তাদেরকে ক্রমিক সংখ্যা বলে। দেখো, এরকম করে 6টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা আছে। দেখো, প্রথম 3টে সমষ্টি 27, তাহলে প্রথম 3টির গড় কত হবে? 27কে 3 দিয়ে ভাগ করবো আমরা, 3 9 27, অর্থাৎ 9। অর্থাৎ এই 3টি সংখ্যার মধ্যে মিডিল কার যেটা সংখ্যা সেটা 9। সেটা যদি 9 হয় তাহলে তার পরেরটা 1 বেশি হবে, 10, তারপরেরটা কত হবে? 11, তারপরেরটা কত হবে? 12, আর তারপরেরটা কত হবে? 13। এবার বলেছে এই শেষের 3টির যোগফল কত, ওকে, বা সমষ্টি কত। তাহলে শেষের 3টি যদি যোগফল জানতে চাও তাহলে কী করবে? এই মিডিল কারটা হবে গড়, অর্থাৎ 12টা হবে গড়, তাকে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে সমষ্টি চলে আসবে 3 12 36, অপশান সি। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। তুমি এখানে 11, 12 আর 13 যোগ করে দেখবে, তাও দেখবে 36 আসবে, ওকে। এরপরে দেখো 52 নম্বর কোশ্চেন কী বলছে। 9 + 3 বিভক্ত 3 × 2 মাইনাস ব্র্যাকেট 7 - 3 × 2। এখানে দেখো একটা সরলের অঙ্ক দিয়েছে, তোমরা কী করবে? প্রথম ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো আগে ক্যালকুলেশন করে নাও। যেমন এখানে 9 আর 3 কত আছে? 12, আমি 12টা লিখে নিলাম, ওকে। তারপরে কী চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। তারপরে দেখো কত আছে? 3 আছে, ইন্টু 2 আছে, মাইনাস। এখানে দেখো আমি এটা একবারে করে নেব। দেখো, গুণটা আগে করতে হবে, যেহেতু মাইনাসের আগে গুণ হয়, তাহলে 3 দুগুণে 6। সেই 6টা কোথা থেকে বাদ দিতে হবে? 7 থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 7 - 6, তোমরা কত আসবে? 1। অর্থাৎ আমি পুরোটা ক্যালকুলেশন করে নিই, কত পেলাম? 1 পেলাম। এখন দেখো এখানে গুণ আছে আর ভাগ আছে, তোমরা ভাগটা আগে করে নাও। 3 4 12 ইন্টু 2 - 1। এখন দেখো 4 দুগুণে 8, 8 থেকে 1 বাদ, তার মানে আছে কত? 7। কোথায় আছে? দেখো অপশন সি, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 53 নম্বর কোয়েশ্চেন বলেছে 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা। এটা হচ্ছে এ, আর বিতে কি বলা হয়েছে? 300 টাকার 5 বছরের সুদ হচ্ছে 165 টাকা। তাহলে উপরে দুটি বিষয়ের সুদের হারের অনুপাত কত? দেখো, সুদের হার কাকে বলে সেটা বুঝে নাও প্রথমে। 100 টাকার, ঠিক আছে, 1 বছরের, ওকে, অর্থাৎ 1 ইয়ার টাইম দেবে তোমাকে। এই 1 বছরের মধ্যে 100 টাকাতে যেটা সুদ হবে সেটাই হয়ে যাবে সুদের হার। দেখো প্রথম কার্ডটা দেখো, লক্ষ্য করো, 100 টাকাতে আছে, সব ঠিক আছে, কিন্তু 3 বছর দিয়ে আছে। তাহলে 3 বছরের জায়গায় কয় বছর ব্যয় করতে হবে? আমাকে 1 বছর ব্যয় করতে হবে। তাহলে 3 বছরের সুদ যদি 96 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? সেটা হচ্ছে 96/3, 3 32 96, অর্থাৎ কত হলো? 32 টাকা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে সুদের হার কত আসলো? 32, ওকে, S2। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কত টাকাতে বলেছে? 300 টাকাতে বলেছে। তাহলে আমাদের তো 300 টাকাতে বের করলে হবে না, কত টাকাতে বের করতে হবে? 100 টাকাতে বের করতে হবে। তাহলে 100 টাকাতে যদি বের করতে যাই, তাহলে এখানে 300 আছে, 300কে 100 করতে গেলে যেহেতু 3 দিয়ে ভাগ করতে হবে, তেমনি 165কে আমরা 3 দিয়ে ভাগ করলে পরে এটা 100 টাকার কত সুদ সেটা বের হয়ে যাবে। তাহলে 165কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে, দেখো হচ্ছে 3 55 হচ্ছে 165, অর্থাৎ 100 টাকার সুদ হচ্ছে কত? 100 টাকার সুদ হচ্ছে 55 টাকা, অর্থাৎ 5 বছরের সুদ তাহলে বলতে পারি আমরা এখন কত? 55 টাকা। তাহলে 100 টাকাতে 5 বছরের সুদ কত? 55 টাকা, ওকে। তাহলে 1 বছরের সুদ কত হবে? কারণ 1 বছরের সুদ বের করতে হবে, তাহলে 5 11 55, অর্থাৎ কত হলো? 11 টাকা। অর্থাৎ বি ক্ষেত্রে তোমার সুদের যে হার সেটা আসলো কত? 11, অর্থাৎ 32:11, অপশান এ। এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 54 নম্বর কোয়েশ্চেন কী বলেছে। একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করিল। তারপরে সে তার অবশিষ্টের 1/2 এবং অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করলো। এবার তার 150 কিলোগ্রাম অবশিষ্ট রইল। প্রথমে তার কত অংশ চাল ছিল? দেখো, এই অঙ্কটা এক্স ধরে করলে একটু লেন্দি হবে বা হয়েও যাবে, ঠিক আছে, কিন্তু আমি এই অঙ্কটা দেখো তোমাদের একটু লজিক্যাল উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেটা একটু দেখো বোঝার চেষ্টা করবে। প্রথমে বলেছে এক লোক তার মোট চালের 2/3 অংশ বিক্রি করেছে। তাহলে তার চাল যদি 1 অংশ হয়, তাহলে তার 2/3 যদি বিক্রি করে দেয়, তাহলে 2 একে 2, অর্থাৎ 2/3 অংশ বিক্রি করেছে। তাহলে অবশিষ্ট কত আছে? 1 - 2/3, তার মানে কত? 1/3, ওকে। এই 1/3 মধ্যে দেখো আবার হাফ অংশ বিক্রি করেছে। তাহলে হাফ অংশ যদি বিক্রি করে, তাহলে 1/3 ইন্টু 1/2, অর্থাৎ তার মানে 1/6 বিক্রি করেছে। এখন অবশিষ্ট কত আছে? দেখো আগে 1/3 ছিল,
তাহলে 1/3 মাইনাস 1/6 ইকাল টু লসাগু করো, 3 আর 6 লসাগু হচ্ছে কত 6, 3 দুগুণে 6, 3কে 6 দিয়ে ভাগ করলে পরে 3কে বলছি 6কে 3 দিয়ে ভাগ করলে পরে 2, আর সেই 2 এর সঙ্গে উপরে 1 গুণ করলে 2 কে 2, 6 এর সঙ্গে 6 ভাগ করলে কত আসছে 1, 1 গুণ করলে 1, অর্থাৎ 2 মাইনাস 1 ইকাল টু 1/6, অর্থাৎ 1/6 অংশ অবশিষ্ট থাকছে। ওকে, এখন এই 1/6 অংশ কার সঙ্গে সমান হবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। দেখো প্রথমে যদি 100 কিলোগ্রাম বিক্রি না করতো তাহলে 100, এখানে যেখানে 150 অবশিষ্ট বলেছে তাহলে এখনও 100 অবশিষ্ট বেশি হতো, অর্থাৎ এই 100 আর এই 150 কত হতো 250 অবশিষ্ট বেশি হতো। দেখো এখানে যদি এই 100 কিলোগ্রামে যদি বিক্রি না করতো তাহলে আরও 100 অবশিষ্ট বেশি হতো, অর্থাৎ এই 100, 100, 200 আর 100, 300, 350 অবশিষ্ট বেশি হতো। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো এই 100 আবার 1/2 অংশ বেচার কথা ছিল। ওকে, অর্থাৎ 100 1/2 অংশ কত সেটা হচ্ছে 50 কেজি। সেই 50 কেজি তাহলে কী হবে এখানে অবশিষ্ট কম হয়ে যাবে, অর্থাৎ অবশিষ্ট 350 থেকে আরও 50 কমে যাই, তাহলে অবশিষ্ট কত হবে 300 হবে। ওকে, অর্থাৎ এই 1/6 মানই হয়ে যাবে কত 300। ওকে, অর্থাৎ আমরা এক অংশের মান বের করতে হবে, তাহলে এক অংশের মান কত এই 300 গণিত 6 সমান 3 × 6 1800, অর্থাৎ 1800 কিলোগ্রাম। দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো 54 নম্বর কোশ্চেন কী বলছে, 5 জন শ্রমিক 5 ঘন্টা খেটে 5টি মাদুর তৈরি করে 10 জন শ্রমিক 10 ঘন্টায় কটি মাদুর তৈরি করবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই ধরনের অঙ্কতে একটা সুন্দর আমি তোমাদের ট্রিক বলে দিচ্ছি। লাস্টে যে দুটো দিয়েছে লাস্টে যেটা জিজ্ঞাসা করেছে শেষে সেটার সংখ্যা দুটো উপরে লিখে দাও, অর্থাৎ 10 জন শ্রমিক 10 ঘন্টায়, তাহলে 10 × 10। ওকে, আর প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা মাত্র একটা সংখ্যা নিচে লিখে দাও বাই। ওকে, তাহলে পরে তোমার অ্যান্সার হয়ে যাবে। কাটাকাটি করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। ওকে, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ অপশন বি, অর্থাৎ 20টি মাদুর তৈরি করেছিল। এটা প্রতি ক্ষেত্রেই ট্রু। ওকে, যেটা লাস্টে জিজ্ঞাসা করবে, কিন্তু এটা মনে রাখবে যে সবসময় কাজে, অর্থাৎ কটি মাদুর মানে কাজের কথা জিজ্ঞাসা করবে। ওকে, সে কাজ দুটো শেষের দুটো মানে যেটা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যা, অর্থাৎ 10, 10 উপরে, আর প্রথম কাজ যেটা দেওয়া থাকবে সেটার একটা সংখ্যা নিচে লিখে দেবে, দিয়ে কাটাকাটি করবে, তবে অ্যান্সার চলে আসবে। ওকে, এরপরে দেখো 56 নম্বর কোয়েশ্চেন কী বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার 1/2 গুণ হলে সংখ্যা দুটি কী কী। দেখো তাহলে 1/2 মানে কি, 1/2 মানে হচ্ছে পূর্ণ ভাঙালে আমরা আসছে 2 একে 2 এর আগে 3, অর্থাৎ 3/2। তার মানে আমরা বলতে পারি একটা সংখ্যা যদি 3x হয় আর একটা সংখ্যা হচ্ছে 2x, তাহলে একটা সংখ্যা 3x হলে আর একটা সংখ্যা কত 2x, এবং তাদের গুণফল বলে দিয়েছে। দেখো গুণফল কত বলে দিয়েছে 24। ওকে, দেখো 3 আর এখানে কত আসছে 3 দুগুণে 6, অর্থাৎ এখানে x এ গুণ করলে আসছে x², আর 3 দুগুণে 6, 6-এর সঙ্গে যদি 24-এ কাটাকাটি করো তাহলে 4 × 6 = 24, অর্থাৎ 4 আসছে। তার মানে x-এর মান কত আসছে 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল কত 2, অর্থাৎ আমাদের সংখ্যা দুটো হচ্ছে এখানে 3 × x মানে 3 × 2, তার মানে 3 দুগুণে 6, আর 2x মানে হচ্ছে 2 × 2 মানে 4, অর্থাৎ 4 আর 6 আর 4, একটা সংখ্যা হচ্ছে 6 আর একটা সংখ্যা হচ্ছে 4, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 57 নম্বর কোশ্চেন কী বলছে, একটি বাক্সের টাকা, আদুলি ও সিক্কির অনুপাত হচ্ছে 3:4:5 এবং মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা হবে যথাক্রমে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে দেখো মানে বাক্সে, তার মানে 1 টাকার যেটা সংখ্যা সেটা হচ্ছে 3টে, আর আদুলি মানে হচ্ছে 50 পয়সা, 50 পয়সার সংখ্যা হচ্ছে তোমার 4টে, আর সিক্কি মানে হচ্ছে 25 পয়সা, 25 পয়সার সংখ্যার কত 5টা। ওকে, এই মিলিয়ে মোট 100 টাকা আছে। তাহলে যদি 3টে যদি 1 টাকা থাকতো তাহলে টোটাল কত টাকা হতো 3 টাকা হতো। ওকে, আর 4টে যদি 50 পয়সা থাকতো তাহলে টোটাল কত টাকা হতো 4/2 মানে 2 টাকা হতো। ওকে, প্লাস দেখো 5টা যদি 25 পয়সার কয়েন থাকতো তাহলে কত টাকা হতো 5/4 টাকা হতো, অর্থাৎ 4 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এই টোটাল টাকার পরিমাণে হচ্ছে কত 100 টাকার সাথে সমান, ইকুইভ্যালেন্ট। ওকে, এটা দেখো 3 আর 2 কত হলো 5, অর্থাৎ 5 + 5/4, এটা কার সঙ্গে সমান এই 100 সঙ্গে সমান। এখন দেখো 4 × 5 = 20 আর 25, অর্থাৎ 25/4, এটা কার সঙ্গে সমান এই 100 সঙ্গে সমান। দেখো 4, 25, 100। ওকে, তাহলে এই 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে 4 × 16, অর্থাৎ 1-এর মান কত আসলো 16। তাহলে 1-এর মান যদি 16 হয় তাহলে এই 3-এর মান কত হবে, এই 3-এর মান হবে 3-16 48, আর এই 4-এর মান কত হবে 4-16 64, আর এই 5-এর মান কত হবে 5-16 80, এটা হয়ে যাবে অ্যান্সার।
ওকে, অর্থাৎ 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রার সংখ্যা। দেখো কোথায় আছে অপশন, অপশন এতে আছে। ওকে, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 58, 175কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে কতভাবে প্রকাশ করা যায় এটা জিজ্ঞাসা করে। অর্থাৎ 175কে কতভাবে ভাঙা যায়, যেখানে দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যাবে। দেখো প্রথমে একটা করতে পারো, সেটা হচ্ছে 175 ইন্টু 1 সমান 175, এটা একটা পারা যায়। আর একটা কি পারা যায়, দেখো 175কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, 175, ওকে 5 দিয়ে দিচ্ছি, 5 35, 175, তারপর 5 দিয়ে দাও, 5 7 35। ওকে, দেখো এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই 5 5 25 করতে পারি, 25 গণিত 7 করতে পারি, আর একটা কী করতে পারি, 5 7 35 গণিত 5 করতে পারি। ওকে, অর্থাৎ এটা একটা রিপ্রেজেন্টেশন, এটা একটা, আর এটা একটা, এই তিনটি ভাবে আমরা 175 প্রকাশ করতে পারি। অর্থাৎ অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 59 নম্বর কোশ্চেন কী বলছে, 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিনে জল আর গ্লিসারিনের আয়তনের অনুপাত। প্রথমে কি আছে, জল, আর তারপরে কি আছে, গ্লিসারিন। ওকে, এদের অনুপাত কত, 1:3। এরপরে কি বলেছে, ওই মিশ্রণে কত পরিমাণ জল মিশাচ্ছি। তাহলে জল যদি মিশাই তাহলে জলেরই পরিবর্তন হবে, তার মানে গ্লিসারিনের পরিবর্তন হবে না। তার ফলে অনুপাতটা কত হয়েছে, 2:3। ওকে, তাহলে আমাদেরকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা এখানে যেহেতু জল মিশিয়েছি, তার মানে জলের পরিবর্তন হবে, গ্লিসারিনের কোনো পরিবর্তন হবে না। তার মানে গ্লিসারিন আগেও যা ছিল পরেও তাই থাকতে হবে। তবে কোশ্চেনে তাই দেওয়াই আছে, সুতরাং আমাদের কোনো সমান করতে হবে না গ্লিসারিনের পরিমাণ, কারণ সমান হয়ে আছে। তার মানে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে জল আগে 1 ছিল, হয়ে গেছে কত 2, তার মানে মিশিয়েছে কত 1 মিশিয়েছে, তার মানে আমাকে 1 ইউনিটের মান বের করতে হবে। ওকে, এখন কোশ্চেনে দেখো বলে দিয়েছে 240 সিসি মিশ্রণ ছিল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 1 জল আর 3 গ্লিসারিন ছিল, মানে 3 আর 1 4, অর্থাৎ এই 4-এর মানই হচ্ছে 240। তাহলে 4-এর মান যদি 240 হয়, তাহলে 1-এর মান কত হবে, এই 4 6 24, দেখো এটার সঙ্গে এটা কেটে দাও, 4 6 24, 0 করতে 0, অর্থাৎ 60, অর্থাৎ 1-এর মান হচ্ছে 60 ইউনিট। আর আমরা জানি একই অংশই জল মিশিয়েছে, তাহলে 1-এর মান যদি 60 হয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন সি। ওকে, অর্থাৎ 60 সিসি জল মিশানো হয়েছিল। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 60, লাস্ট কোয়েশ্চেন। দেখো বলেছিল যদি যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া যায় তবে 15% রিবেট বা ছাড় পাওয়া যায়। একজন লোক 54 টাকা ছাড় বা রিবেট পেল, ওকে, যথাসময়ে বিল মেটানোর জন্য। তার ইলেকট্রিক বিল টাকার পরিমাণ কত ছিল, অর্থাৎ তার কত বিল এসেছিলো সেটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমার 15% ছাড় পেয়েছো, তার মানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি 100% ছাড় পেতে তাহলে সেটাই তোমার বিল। ওকে, অর্থাৎ আমরা 100% ছাড়ের মান বের করবো, সেটা হয়ে যাবে বিলের সমতুল্য। অর্থাৎ 100% ছাড় দেওয়া মানে কি, তোমার পুরো বিলটাকে ছাড় দেওয়া, অর্থাৎ সেটা হয়ে যাবে তোমার বিলের টাকার সঙ্গে সমান। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 15%, ওকে, মানেই হচ্ছে তোমার কত, 54। তাহলে 15% মানে যদি 54 হয়, তাহলে 1% মানে কত, এই 54/15 আমাদের বের করতে হবে কত, 100%। তাহলে 100%-এর মান কত, 54/15 ইন্টু 100। ওকে, কারাকারি করার চেষ্টা করছি, 3 5 15, 5 20, 100, 3 18, 54, 18 দুগুণে এটার সঙ্গে এটা গুণ, দেখো 18 দুগুণে 36, 360 টাকা। দেখো অপশন কোথায় আছে, অপশন বি, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে পার্ট 2-তে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কি অফ ম্যাথসের সঙ্গে জড়িয়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও।